শেখ মুজিবও ক্ষমতার লোভ সামলাতে পারেননি, আদালতে হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন বললেন উনি কি ইন্তেকাল করেছেন? এটা তো নির্বাচন কমিশন না, এটা তো ইন্তেকাল কমিশন। হাজার বছরও নির্বাচন নাকি সুষ্ঠু হবে না। সাবেক 3 সিইসির বিরুদ্ধেই কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি শাইখে চরমনাই, শাইখুল হাদিস আল্লামা মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ এর রক্তের বদলায় ইন্তেকাল কমিশন ইন্তেকাল করেছে। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন। আপনারা জেনে থাকবেন যে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে আখলাক টিভি কাজ করতে গিয়ে অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। বিশেষ করে গত বছর আলমী শুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ, রেকর্ডিং সেটআপ অর্থাৎ ক্যামেরা সেটআপ, আইফোন সেটআপ সহ মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই অর্থাৎ আলমী শুরার ইজতেমার পরপরই সাতপন্থী কিছু ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আগেই কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল। সেই আমাদের ইউটিউব চ্যানেলের আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে বিশ্ব ইজতেমার পরপরই চ্যানেলটাকে সাসপেন্ড করায় দেয়, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে নতুন একটি চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে। অতএব আপনাদের সকলের কাছে আবেদন থাকলো আমাদের আখলাক সমাধান টিভি নামে নতুন ইউটিউব চ্যানেল এবং আখলাক টিভির অফিসিয়াল ফেসবুক পেজকে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে আপনাদের সাথেই রাখবেন। চলুন আমরা আজকের মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা আখলাক টিভি থেকে দাবি করব যে ইন্তেকাল কমিশন ইন্তেকাল করেছে। কিভাবে? দেখুন, নির্বাচন কমিশনের কাজ কি? তার কাজ হলো মধ্যস্থতা করা, তার কাজ হলো নিরাপত্তা বিঘ্নিত না ঘটে এই কাজগুলো করা, তার কাজ হলো ইনসাফের সাথে কাজ করা, তার কাজ হলো রাষ্ট্র যে দায়িত্ব তাকে দিয়েছে সেই কাজগুলো সে করবে। কিন্তু সেই সময় তারা যে নির্লজ্জভাবে পরপর 3টি কমিশন যে নির্লজ্জ কাজগুলো করেছে, বিশেষ করে শাইখে চরমনাইকে আঘাত করার পরে বা আক্রমণ করার পরে তার যখন রক্ত ঝরেছিল, সারা বাংলাদেশের মানুষ যখন কেঁদেছিল এবং বলা চলে সারা বিশ্বের মানুষ, বাংলাভাষী মানুষেরা যখন আঘাত পেয়েছিলেন, এইরকম একটা গুরুতর অভিযোগের পরে নির্বাচন কমিশন বললেন উনি কি ইন্তেকাল করেছেন? শুনেছি উনি নাকি ঘুষি খেয়েছেন। তো ঘুষি খেয়েছে, রক্ত বের হয়েছে, এইটা এনার কাছে কোনো বড় মাপের সমস্যাই না, ইন্তেকাল করেছে। এই কারণে কিন্তু ওই সময় মানুষ বলেছিল যে এটা তো নির্বাচন কমিশন না, এটা তো ইন্তেকাল কমিশন। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 জনকেই ধরা হয়েছে এবং তাদের আদালতে বিভিন্ন রকমের শুনানি হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, তারা আদালতে জমানবন্দি দিচ্ছে। তো তারা কীরকম কার্যক্রম করেছে, তাদের এখনকার কার্যক্রম কেমন হচ্ছে, আমরা ওই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমাদের বক্তব্য হলো একজন শাইখে চরমনাই, একজন আলেম, একজন আল্লাহওয়ালা, একজন জনপ্রতিনিধি, একজন ভালো মানুষ, একজন জাতীয় রাহবার, তার উপরে আঘাত হওয়ার পরে যদি একজন নির্বাচন কমিশন বলতে পারে যে উনি কি ইন্তেকাল করেছে, এর চাইতে বড় নির্লজ্জতা, এর চাইতে বড় বেহায়াপানা, এর চাইতে বড় দায়িত্বহীনতা, এর চাইতে বড় দৈন্যদশা আর কি হতে পারে? আপনারাই বিবেচনা করুন। আমরা যে দাবি করলাম যে ইন্তেকাল কমিশন ইন্তেকাল করেছে, ইন্তেকাল কমিশন ইন্তেকাল, তো এটা এখন পরিষ্কার। কিভাবে? দেখুন, তারা 3 জন ধরা পড়েছে এবং তারা একের পর এক জবানবন্দি দিচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে মানুষ ইন্তেকাল করার পরে পরবর্তী জিন্দিগি স্টার্ট হয়ে যায়। এক্ষেত্রে বলা চলে ওনারা যেহেতু ধরাই পড়েছেন আর ওনাদের বিচারই হচ্ছে, তাহলে বলা যায় যে ওনাদের এই কার্যক্রমের পরবর্তীকাল শুরু হয়ে গেছে। তার মানে ওনাদের মাধ্যমে তো আর নির্বাচন কমিশন হচ্ছে না, তার মানে ইন্তেকাল করেছে আর এখন বিচার চলছে, তার মানে ওনাদের এই নির্বাচন কমিশনের পরকাল এই হিসেবে। এটা কিন্তু আমরা আখিরাতের সাথে মিল করে বলছি না, জাস্ট উপহাসের জন্য বলা যে ওনাদের যদি একটু লজ্জা শরম হয়, কারণ পরবর্তীতে যারা আসবেন তাদের তো একটু হুঁশ জ্ঞান হওয়া দরকার, না হয় আমরা তো সুন্দর নির্বাচন পাবো না। এবার আমরা যদি স্ক্রিনে যাই তাহলে আমরা দেখব যে একের পর এক খবর পাচ্ছি আমরা, সেখানে সাবেক 3 সিইসির বিরুদ্ধেই কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এরপরে রাষ্ট্রদ্রোহের মামলায় আউয়াল ও নুরুল হুদার ফের 10 দিনের রিমান্ড আবেদন। আমরা কিন্তু খবরের শুধু শিরোনামটাই পড়ছি। এরপরে নতুন খবরে কিছুক্ষণ আগে যেটা আসছে, আব্দুল আউয়াল সাহেব আদালতে বলেছেন যে 1000 বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না। চিন্তা করতে পারেন কতটা দুর্নীতির মধ্যে তারা ডুবে গিয়েছিল যে তারা বলে আদালতে দাঁড়িয়ে যে 1000 বছরও নির্বাচন নাকি সুষ্ঠু হবে না। তার মানে ওনারা যেই গতিতে চলছিলেন তাতে তো ঠিকই 1000 বছরও সম্ভব না, কিন্তু ওনারা যে ফেসিবাদের মধ্যে ডুবে গিয়েছিলেন, ওনারা যে দেশটাকে ডুবিয়ে দিয়েছেন, ওনারা যে দেশটাকে জীবন্ত জাহান্নাম বানিয়ে ছাড়ছেন, এইটাই প্রমাণ হয় ওনাদের এই জবানবন্দিতে। এরপরে দেখুন আরও একটি খবর আমাদের সামনে, সেখানে বলা হয়েছে যে শেখ মুজিবও ক্ষমতার লোভ সামলাতে পারেননি, আদালতে হাবিবুল আউয়াল।
এখন চিন্তা করেন যে তাদের যে নেতা বা যাকে তারা অনুসরণ করে এতগুলি অপকর্ম করছে তার বিরুদ্ধেই এখন অভিযোগ তুলছে যে শেখ মুজিবও ক্ষমতার লোভ সামলাতে পারেননি। আমরা কিন্তু নির্বাচন কমিশন, শেখ মুজিব, দল, রাজনৈতিক দল এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি না। আমাদের একটাই কথা, সেটা হলো শাইখে চরমনাই এরকম একজন গ্রহণযোগ্য মানুষের উপরে আঘাত করা হয়েছে, সেখানে কোন মুখে বা কোন বিবেচনায় সে বলতে পারে উনি কি ইন্তেকাল করেছেন? তাহলে কি আমরা এটা বলতে পারি যে শাইখে চরমনাইয়ের ইন্তেকালের আশায় ইনি বসেছিলেন, এনার মন মতো হয় নাই? এরপর আরও অনেক কথা বলেছেন। ফেস দ্য পিপল খবর করেছে, উনি বলেছেন যে আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এরপর বলছে আমি স্বীকার করি ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে, তবে এতে কমিশনাররা দায়ী না, আমাদের কোনো উপায় ছিল না। আজীব কাণ্ড। আপনি কেন দায়িত্বে ছিলেন? কমিশনাররা দায়ী মানে দায়ীটা কে? রাখাল যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে তাকে ছাগল চড়াইতে বলে কে? তাকে গরু চড়াইতে বলে কে? ওনারা বেতন নিবেন, ওনারা সবকিছু লুটপাট করবেন, ওনারা সব সুযোগ সুবিধা নিতে পারবেন, আর নির্বাচন 2 নম্বর হলে সেটার জন্য ওনাদের কোনো দায় নাকি ছিল না? মানে এগুলোর কথা বলতেও আসলে লজ্জা লাগে। আমরা এই কথাগুলো বলতেই চাচ্ছি না। আমাদের বক্তব্য ওই জায়গায় যে শাইখে চরমনাইয়ের রক্তের বদলাতে ইন্তেকাল কমিশন ইন্তেকাল করেছে, তার মানে ওই সময় তো শুধু নাম দেওয়া হয়েছিল ইন্তেকাল কমিশন, আর 5ই আগস্টের পরে এখন তাদের ইন্তেকাল পরিপূর্ণভাবে হয়েছে এবং বিচার চলছে, তার মানে তাদের বিচার ফয়সালার সময়টা এখন চলমান, এটা আমরা চোখেই দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ভিডিও বার্তায় যদিও আমাদের টপিক এটা না, তারপর আমরা একটু যুক্ত করেই শেষ করব। সেটা হলো যে দেখুন, আলেম আমাদের ঐক্যের ব্যাপারে আখলাক টিভি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা আমাদের ব্যবস্থাপনায় আমরা যতটা পারি ততটা আমরা বলে কয়ে চেষ্টা করে যাচ্ছি। আপনারাও চেষ্টা করুন, দোয়া করুন এবং আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য দিন যে আমরা কি কি কাজ করলে, আলেমদের জাতীয় ঐক্যের জন্য আরও কি কি কাজ করলে আমরা ভালো একটা ফল আনতে পারি বা আমরা আমাদের চেষ্টাটা সর্বোচ্চ পন্থায় করতে পারি, সেই আবেদন আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।